আসসালামু আলাইকুম। অন্তরীকরণের ১১তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক থাকবে এক্স এর সাপেক্ষে কিভাবে অন্তরীকরণ করা যায়। বোর্ড বইয়ের ক্লাস সরাসরি। চলো টপিকসে ফিরে যাই তাহলে। অঙ্ক দেওয়া আছে y সমান ln x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে y কে অন্তরীকরণ করলে কি হবে? dy বাই dx। ln তুমি এটাকে কল্পনা করো x, কারণ তুমি কিন্তু জানো যে dx ln x, ln x এর সূত্র হবে 1 ডিভাইডেড হচ্ছে x হবে। তাহলে দেখো ln এটাকে x ধরলে এটা হবে 1 ডিভাইডেড x এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কিন্তু x না, ধরে নিয়েছিলাম। কোনো অন্তরীকরণ অঙ্কে যদি x ধরে নাও, ওটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। আচ্ছা এখন দেখো একটু ব্র্যাকেট দিয়ে নাও, 1 ডিভাইডেড এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ডিডিএক্স এক্স, এক্সকে অন্তরীকরণ করলে কি হবে? 1 হবে। রুট এটাকে এক্স ধরো, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স হবে। এটা তো এক্স না, ধরে নিয়েছি, তাহলে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হবে, মাইনাস 1কে করলে মাইনাস 0 হবে। এখন দেখো 1 ডিভাইডেড এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এই 2 আর 2 কিন্তু কেটে যায়। আমরা এখন নর্মালি লসাগু করব। লসাগু এটা এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এটা ক্যান্সেল, এক্স দ্বারা 1কে গুণ করলে শুধু এক্স থাকবে। এখন দেখো 1 ডিভাইডেড, আমরা এখান থেকে মাইনাসটা কমন নেব, তাহলে এই ফাংশনটা আগে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস হবে, এক্সটা আমরা পরে লিখবো। এখন দেখো এটা যা আছে তাই, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা দেখো তো এই ফাংশন আর এই ফাংশনটা কেটে যায়, থাকে শুধু 1 বাই এটা আর সামনে মাইনাস। তো আমরা লিখতে পারি মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আর একবার ধরি, y ইকুয়াল, এটা অঙ্ক, y কে অন্তরীকরণ করো dy dx হবে ln x ধরো 1 ডিভাইডেড x, ধরে নিয়েছি, পুনরায় অন্তরীকরণ। ddx এর পূর্বে যা আছে তাই, ddx x কে অন্তরীকরণ করলে 1 মাইনাস রুট x কে করলে 1/2 রুট ওভার x হয়। এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো। x স্কোয়ার কে করলে 2x হবে, 1 কে করলে 0, মাইনাস 0 লেখা হয়নি, যা আছে তাই। 2 2 কেটে গেল, এটা লসাগু করো, 1 কে গুণ করলে এটা ক্যান্সেল, এক্স থাকে। আমরা এখান থেকে শুধু মাইনাসটা কমন নেব, এটা আগে আসবে, প্লাস মাইনাস মাইনাস পড়ে যাবে, যা আছে তাই, যা আছে তাই। ওপরে নিচে একই সংখ্যা ইনটু অবস্থায় কেটে যাবে, মাইনাস 1 বাই এইটা থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো একই প্যাটার্নে বি সি ই তিনটা অঙ্ক এইচ ডাব্লিউ থাকবে, একটু প্র্যাকটিস করে কমেন্ট করবা, ওকে? দেখো এবার 3 নাম্বার অঙ্ক ধরি, y ইকুয়ালটা অঙ্ক দেওয়া আছে, লগ বা লন, এই ক্ষেত্রে একটু হালকা ক্যালকুলেশন করে নিব আমরা। লন দ্বারা যেহেতু এই ফাংশন দুটাকে গুণ অবস্থায় আছে, আমরা সেপারেট ভাবে গুণ করে দেব। লন দ্বারা গুণ করলে লন এ টু দি পাওয়ার এক্স, এটা ইনটু আছে, ইনটু থাকলে প্লাস বোঝায়। আচ্ছা লন দ্বারা এই ফাংশনকে গুণ করো, কিন্তু পাওয়ার দেওয়া আছে 3/2, যেহেতু লন চলে আসতেছে পাওয়ারটা আমরা আগে আনতে পারি, 3/2টা আমরা আগে নিলাম। লন দ্বারা এটাকে গুণ করে দাও, লন এক্স মাইনাস 1 থাকলো, ডিভাইডেড থাকলে মাইনাস হয়, লন দ্বারা হরকে গুণ করে দাও, এক্স প্লাস হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো আমরা নর্মালি অন্তরীকরণ করব, ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়। লন এটাকে তুমি কল্পনা করো এক্স, লন এক্স এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড এক্স, এটা কিন্তু এক্স ছিল না, পুনরায় অন্তরীকরণ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, 3 ডিভাইডেড 2। লন এটাকে এক্স ধরো, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, এটা কিন্তু এক্স ছিল না, পুনরায় অন্তরীকরণ করতে হবে। এক্স কে করলে 1, মাইনাস 1 কে করলে মাইনাস 0 লেখা হয়নি। লন এক্স 1/x, এক্স কে করলে 1ই হয়,
এখন দেখো এটা কিন্তু কেটে যায় 1 প্লাস 3/2। আমরা এটাকে লসাগু করব x মাইনাস 1 x প্লাস 1 লসাগু করে ফেলো x মাইনাস 1 x প্লাস 1 এটা ক্যান্সেল এটা দ্বারা গুণ করে দাও x প্লাস 1 এটা ক্যান্সেল তাহলে মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস x প্লাস হচ্ছে 1 এটা কেটে গেল 1 প্লাস 3/2 এক আর একে যোগ করলে কত আসবে 2 আসবে a মাইনাস b a প্লাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2 আর 2 কেটে গেল আমরা এটাকে লসাগু করব x স্কোয়ার মাইনাস 1 যেটা 1 কে গুণ করলে কি হবে x স্কোয়ার মাইনাস 1 এই প্লাসটা প্লাস দিয়ে রাখলাম এটা ক্যান্সেল থাকে শুধু 3 লিখলাম 3 তাহলে x স্কোয়ার 1 থেকে 3 বিয়োগ করলে কত আসবে প্লাস 2 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার y ইকুয়াল এটা অঙ্ক দেওয়া আছে যেহেতু লন গুণ অবস্থা আছে লন দ্বারা আমরা গুণ করে দেব গুণ করলে e টু দি পাওয়ার x ইনটু থাকলে প্লাস যেহেতু লন গুণ অবস্থা আছে পাওয়ারটা আমরা সামনে পার করে দেব লন দ্বারা এটাকে গুণ করে দাও ভাগ থাকলে বিয়োগ হয় লন দ্বারা হরকে গুণ করে দাও y কে অন্তরীকরণ করে dy dx হবে লন এটাকে x ধরো 1/8x ধরে নিয়েছি পুনরায় অন্তরীকরণ করো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হবে যা আছে তাই লন এটাকে x ধরো 1/x হবে পুনরায় অন্তরীকরণ করো x কে করলে 1 হবে লন x ধরো 1/x x কে করলে 1 হবে কেটে কেটে গেলে 1 থাকে যা আছে তাই এই দুটো আমরা লসাগু করব এটা ক্যান্সেল এটা দ্বারা 1 কে গুণ করে দাও এটা ক্যান্সেল মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস x মাইনাস m আছে প্লাস 1 যা আছে তাই কেটে গেল যোগ করলে 2 হয় a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার এটা কেটে গেল যা আছে তাই 1 কে গুণ করলে এটা হবে এটা ক্যান্সেল থাকে শুধু 3 আচ্ছা এটা যা আছে তাই 1 থেকে 3 বিয়োগ করলে 2 হবে x স্কয়ার হবে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে নেক্সট 12তম লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল খোদা হাফেজ।